আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বন্ধুরা আজকে আমি দেখাবো কিভাবে আপনার স্মার্টফোনের অ্যাপ দিয়ে একটি DSLR ক্যামেরার মতো ভিডিও শুট করতে হয়। আজকে আমি এমন একটি অ্যাপসের সাথে আপনাদের পরিচয় করে দিব, যে অ্যাপসটি দিয়ে আপনি DSLR ক্যামেরা দিয়ে যেভাবে ভিডিও শুট করতে হয়, সেম ওইভাবেই আপনি আপনার মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে ভিডিও শুট করতে পারবেন। তো আপনারা জানেন যে DSLR ক্যামেরা দিয়ে ভিডিও করার সময় অনেক কাস্টমাইজ করা যায় এবং এই অ্যাপসটি দিয়েও আপনি DSLR ক্যামেরার মতো ভিডিও কাস্টমাইজ করে ভিডিও শুট করতে পারবেন। লাইক আপনি পেছনে ব্যাকগ্রাউন্ড ব্লারও করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটু অ্যাপসের সাথে ইন্ট্রোডিউস করে দিচ্ছি। অ্যাপসটির নাম হচ্ছে ওপেন ক্যামেরা। ওপেন ক্যামেরা হচ্ছে খুবই একটি পপুলার ক্যামেরা। বিশেষ করে যারা DSLR ছাড়া মোবাইল দিয়ে ইউটিউবিং করেন তারা সকলেই হয়তো জানেন যে এই ওপেন ক্যামেরা সম্পর্কে। তো আজকে আমি এই ওপেন ক্যামেরার খুঁটিনাটি সম্পর্কে আপনাদেরকে জানাবো। তো আমি আছি হারুন রানা, আপনারা দেখছেন Itconcept। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আপনার পরবর্তী ভিডিওগুলো আমি পাবলিশ করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। ওপেন ক্যামেরা ইউজ করার জন্য প্রথমে আপনাকে ওপেন ক্যামেরাটা ইনস্টল করতে হবে। জাস্ট প্লে স্টোরে যাবেন, যে এখানে ট্যাপ করবেন জাস্ট ওপেন ক্যামেরা লিখলি দেখতে পাচ্ছেন যে উপরে এটা জাস্ট ট্যাপ করবেন, এটা ইনস্টল করবেন। অল্প কিছু মেগাবাইট এটা ইনস্টল করে নেবেন। জাস্ট এটা আমি ইনস্টল করছি। তারপর দেখাচ্ছি যে কীভাবে কী করতে হবে ইউজ করার জন্য। সেটিংসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে, তো এটা ইনস্টল হয়ে গেছে। এটা হওয়ার পর জাস্ট আপনি এখানে যে ওপেন দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করবেন। তো এখানে আমি ক্লিক করছি। এখানে আসার পর অ্যালাউ ওপেন ক্যামেরা টু টেক পিকচার অ্যান্ড রেকর্ড ভিডিও, এটাকে অ্যালাউ করে দিতে হবে। কিছু পারমিশনগুলো এগুলো আপনি অ্যালাউ করে দিবেন। এখানে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন যে প্রথম যে কাজটি করবেন, আপনি সবার আগে আমাদেরকে ভিডিও সেটিং করতে হবে। তো আমরা সর্বপ্রথম ভিডিও সেটিংয়ে যাব। একটু স্লাইড করে স্ক্রল করে নিচে দেখতে পাচ্ছেন যে ভিডিও সেটিং, তো এখানে ক্লিক করব। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন সবার উপরে যে ভিডিও রেজোলিউশন দেখতে পাচ্ছেন যে ফুল এইচডি 1080p শো করছে আমার মোবাইলে, এবং আপনার ফোনে যদি আপনার 4K ভিডিও রেকর্ড ক্যাপাবল হয়, সেক্ষেত্রে আপনি 4K রেকর্ডের অপশনটি পেয়ে যাবেন। এখন আমার ফোনে 4K রেকর্ড ক্যাপাবল আছে, সেজন্য আপনারা দেখতে পাচ্ছেন যে 4K অপশনটি আছে। আপনি চাইলে এখান থেকে 4K দিয়ে নিতে পারেন। আর অন্যথায় আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও করেন, যদি প্রাথমিক অবস্থা হয়, সেক্ষেত্রে আপনি ফুল এইচডিটা দিয়ে ভিডিও করতে পারেন। তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে ইমেজ স্টেবিলাইজেশন। তো আপনি এই ইমেজ স্টেবিলাইজেশনটা অন করে দিয়ে থাকবেন। এটা যদি অন করে দেওয়া থাকে তাহলে আপনার ভিডিও কোয়ালিটিটা খুবই ভালো আসবে। দেন এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও ফরম্যাট, এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ম্যাক্সিমাম ডিউরেশন অফ ভিডিও, যে আপনি কত মিনিট ভিডিও হবে, আপনি জাস্ট আনলিমিটেড দিয়ে রাখবেন, না হলে কিছুক্ষণ পর কিন্তু বন্ধ হয়ে যাবে। তো তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার ম্যাক্সিমাম ফাইল সাইজ অফ ভিডিও, এটা যা আছে তাই থাকবে। আপনারা নিচে চলে আসেন, এখানে দেখতে পাচ্ছেন আপনার অডিও রেকর্ড, এটা যদি আপনার ডিসেবল করে দেওয়া থাকে অবশ্যই এটাকে এনেবল করে দিবেন। এবং তার নিচে দেখতে পাচ্ছেন যে অডিও সোর্স, এখানে দেখতে পাচ্ছেন অডিও সোর্স। এখানে যদি আপনি এক্সটার্নাল কোনো মাইক্রোফোন ইউজ করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এক্সটার্নাল মাইক এই 2 নম্বর অপশনটা সিলেক্ট করে দিতে হবে। আপনারা হয়তো অনেকেই জানেন না যে আপনার ফোনের যে ডিফল্ট ক্যামেরা থাকে, সেই ক্যামেরা কিন্তু এক্সটার্নাল মাইক্রোফোন সাপোর্ট করে না, এবং সেজন্য এই ক্যামেরাটি খুবই হেল্পফুল কাজ করে থাকে। যারা বিশেষ করে ইউটিউবিং করেন, এই ক্যামেরাটি কিন্তু আপনি এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এক্সটার্নাল মাইক ইফ প্রেজেন্ট, এটা দিয়ে রাখবেন আপনি যখন বাইরে কোনো মাইক্রোফোন ইউজ করবেন। অন্যথায় আপনি অন্য অপশনগুলো দিয়ে রাখতে পারবেন। তো আমি রেকমেন্ড করবো, আপনি যদি বাইরের কোনো মাইক্রোফোন এক্সটার্নাল ইউজ করেন, সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন, বা অন্য আদার যে কোনো মাইক্রোফোন এখান থেকে ইউজ করতে পারেন। দেন এখানে আছে অডিও চ্যানেল, এখানে আপনার যদি স্টোরেও সাপোর্ট করে, সেক্ষেত্রে আপনি এখানে স্টোরেও দিতে পারেন। এখানে সব আপনার ডিভাইস স্টোরেজ সাপোর্ট করে না, তো আপনি চাইলে এটা ডিফল্ট দিয়ে নিতে পারেন, নাহলে মনও দিবেন। ব্যাগে আসবো, ব্যাগে আসার পর জাস্ট আমি ক্যামেরাটা অন করি। এখন আপনাদেরকে আমি ভিডিও শ্যুট করার সিস্টেমটা আমি দেখিয়ে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন যে ভিডিও করার জন্য আপনি জাস্ট এই সেটিংসগুলো ইউজ করবেন। আমি যেটা ইউজ করছি, এখানে দেখতে পাচ্ছেন যে কিছু সেটিং আছে 3টা ডটের মতো, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন যে কিছু অপশন আছে। আপনার প্রথমটা হচ্ছে অটো মোড। তো আপনার চাইলে অটো মোড ছাড়াও জাস্ট আপনি এটাকে ফোকাস করে কিন্তু আপনি এটাকে কাজ করতে পারবেন। হ্যাঁ, তো আপনি চাইলে আরও যখন ডিএসএলআর মতো আপনি অটো ফোকাসে কাজ করতে চান, সেক্ষেত্রে যদি আপনি ব্যাকগ্রাউন্ড ব্লারটার করতে চান, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে জাস্ট এটাকে সাবজেক্টের কাছে নিয়ে জাস্ট আপনি এটাকে
অটো ফোকাস করবেন। এটা দেখেন এখন আপনি দেখতে পাচ্ছেন যে বাইরের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে গেছে এবং যে আমি ফুলের টপটা এটাকে কিন্তু এখন সাবজেক্ট করেছি, পিছনে যে অবজেক্টটা সেটা কিন্তু ব্লার দেখাচ্ছে। তো এখন এই অটো ফোকাস আপনি এটা করতে পারেন অটোমেটিক্যালি। তো অটো ফোকাস অনেক সময় সমস্যা করে, সেক্ষেত্রে আপনি জাস্ট এটা দিয়ে ইউজ করতে পারেন। যে এখানে যখন আমি দিয়েছি 2 নম্বর অপশনটা, এখন দেখেন পিছনেরটা আসলে অবজেক্টটা কিন্তু ফোকাস হয়েছে এবং সামনে যে সাবজেক্ট ফোনটা ছিল সেটা কিন্তু ব্লার হয়ে গিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন টোটালি আসলে কিন্তু এটা আসলে ডিএসএলআর ক্যামেরার মতো কাজ করছে। দেন আমি যে পরের অপশনটা দেখাচ্ছি এটাকে আপনারা দিয়ে যে ফোকাস মোড এটা দিয়েও আপনারা এটাকে ফোকাস করে নিতে পারবেন এবং যখন আপনি একটা সাবজেক্টকে ফোকাস করবেন দেন আপনি প্রোফাইলটা লক করে নেবেন। হ্যাঁ, তো আমি কিভাবে লক করতে হয় সেটা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। এটাকে আমি ফোকাস করলাম, অটো ফোকাস দিয়ে এটাকে আমি ফোকাস করলাম। এখন আমি এই ফোকাসটাকে লক করে দিব। দেখেন আমি জাস্ট এটাকে ফোকাসটা লক করে দিলাম, ফোকাস ফিক্স। দেন এটাকে আমি এটা দিয়ে লক করে দেবো। এখন যদি আমি ক্যামেরাটা নাড়াচাড়া করি সেক্ষেত্রেও কিন্তু আমার পেছনের সাবজেক্টটা কিন্তু ব্লার দেখাচ্ছে এবং আমি যে ফুলটি ফোকাস করি সেটাকে বাদ দিয়ে পেছনে কিন্তু সবগুলোই ব্লার দেখাচ্ছে। তো এইভাবে আপনি ম্যানুয়ালিও সেট করতে পারবেন এবং অটোমেটিকভাবেও কাজ করতে পারবেন। তার নিচে দেখতে পাচ্ছেন যে মাইনাস এবং প্লাস, এটা হচ্ছে আমরা ক্যামেরাতে ডিএসএলআর ক্যামেরাতে যেমন এক্সপোজার ইউজ করে থাকি, এটাকে যদি আপনি বাড়ান কমান সেক্ষেত্রে আপনার লাইটটা আরও বাড়বে কমবে। তো জাস্ট এটাকে আমি দেখুন বাড়িয়ে কমিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাড়তেছে কমতেছে। আপনি যদি চান যে এক্সপোজার বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো ধরুন এটাকে আমি ফোকাস করলাম ম্যানুয়াল ফোকাস করে জাস্ট আপনি চাইলে এটাকে যে নিচে যে আপনার তালাটা আছে কিটা আছে এটা দিয়েও কিন্তু আপনার লক করে নিতে পারবেন। সেক্ষেত্রে যদি আপনি ক্যামেরাটা নাড়াচাড়া করেন আপনার পেছনে কিন্তু ব্লারই থাকবে, সেক্ষেত্রে আপনার যেটাকে আপনি ফোকাস করেছেন ওটা কিন্তু আপনার ফোকাস হিসেবেই থাকবে। তো এভাবেই আসলে এই অ্যাপটি দিয়ে আপনারা ডিএসএলআর ক্যামেরার মতো ভিডিওগ্রাফি করতে পারেন ইউটিউবের জন্য। তো বন্ধুরা এই ছিল ভিডিও। আশা করছি বুঝতে পেরেছেন যে একটি স্মার্টফোনের ক্যামেরাকে কীভাবে ডিএসএলআর হিসেবে ইউজ করা যায়। তো আমি আপনাদেরকে দেখাতে চেয়েছি এবং আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।